সবাই মিডিলে একবার সেই সবটা মিলিয়ে হ্যাঁ মনে হচ্ছে একটা স্বর্গে প্রবেশ করলাম এবং সেই স্বর্গে ভানুদার সঙ্গে দেখা হবে, এটাই বড় কথা। ভানুদা এক সময়ে যে ছবিটা করে মানুষের মনে গেঁথে দিয়েছিলেন একদম জমালয়ের জীবন্ত মানুষ, আজকে ভানুদা নিজে জমালয়ে গিয়ে সেই জমালয়ের জীবন্ত ভানু হয়ে কি কর্মকাণ্ড করছেন বা তাকে নিয়ে কী ঘটছে সেখানে, সেটা দেখবার জন্যই এসেছি। আমি নিজে অভিনয় করেছি ছবিতে চিত্রগুপ্তের চরিত্রে, একটা অন্যরকম, এবং আমার যে লুকটা এখানে আনা হয়েছে মেকআপে, সোমনাথ কুণ্ডু করেছেন মেকআপ আর্টিস্ট, অসাধারণ একটা লুক দিয়েছে আমাকে। তো দেখা যাক, আমার তো আশা যে ছবিটা সবার ভালো লাগে। এখানে কমেডি ছবি খুব একটা হয় না, বাংলায় কমেডি ছবি প্রায় নেই বলা চলে, সেখানে অনেকদিন বাদে একটা ভরপুর কমেডি ছবি এসছে। আমার মনে হচ্ছে মানুষ আনন্দ পাবেন এই ছবিটা দেখলে, সবারই ভালো লাগবে। সবারই এই স্বর্গের অভিজ্ঞতা হওয়া দরকার আছে। ইট ওয়াজ এনজয়েবল টু দ্য কোর, যাকে বলে। দারুণ মজা করেছি। কৃষ্ণেন্দু ইজ এ ব্রিলিয়েন্ট মেকার এবং অসম্ভব কি বলবো যে খুব ভালো ছবিটা বানিয়েছে কৃষ্ণেন্দু। আমি ডাবিং করতে গিয়ে তো ছবিটা দেখেছি। হি ইজ ডান আ স্প্লেন্ডিড জব। এবং হুদা আছে আমাদের সকলের প্রাণের মানুষ, হ্যাঁ প্রাণের অভিনেতা অম্বরীশ আছে, পরাণ জেঠু আছে, সুভাষিস দা আছে, সকলে আছে, এত ভালো ভালো সব স্টার্সরা আছে। এই ছবিটা একটা খুব রিলিফের ছবি, কারণ অনেকদিন পরে একটা কমেডি ছবি এসেছে বাংলায় এবং এই মানুষ তো হাসতে চায়। হ্যাঁ, এই ছবিটা দেখলে মানুষ প্রাণ খুলে হাসবে। এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিটার একটা মেসেজ আছে যেটা খুব সোশ্যাল, একটা খুব স্ট্রং মেসেজ। এটাও কিন্তু ছবির লেয়ারে আছে। তো কৃষ্ণেন্দু এমন একটা ছবি দিয়েছে যেটার ক্যানভাসটা সব কিছু মিলিয়ে, অর্থাৎ মানুষের যেরকম আনন্দ হবে, মানুষ হাসবে, তার সঙ্গে সঙ্গে একটা মেসেজও পাবে সোসাইটির জন্য। তো আই উইশ অল দ্য ভেরি বেস্ট ফর দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু। অ্যান্ড আপনাদের সবাইকেই বলছি, আমার যারা দর্শক বন্ধুরা আছেন, শ্রোতা বন্ধুরা আছেন, প্লিজ বাংলা সিনেমা হলে এসে দেখুন। এটা ওটিটিতে কবে আসবে সেটার জন্য অপেক্ষা করবেন না। মানে আমি কখনো আশা করিনি যে এরকমভাবে আবার কখনো দেখতে পাবো। তবে এই ছবিটার যখন মানে কনসেপ্ট হয়েছিল আমি তখন থেকে জানি, তো আশা করেছিলাম, অনেক দিন তৈরি হয়েছিল, ফাইনালি রিলিজ করছি এবং আজকে আমরা দেখতে পাবো, এটা খুব আনন্দ। আজকে ভালো লাগাটাই বেশি, এরকম একটা কাজের সঙ্গে থাকতে পেরেছি। আমার একটাই সিন, একটা গেস্ট অ্যাপিয়ারেন্সই বলতে পারো, তো সেইটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। ভীষণ ভালো লাগা আছে এই কাজটার সঙ্গে। আর ওই যে একটা গানের সিকোয়েন্স, তো আমি আজ পর্যন্ত যে কটা কাজ করেছি গানের লিপ দেওয়ার সুযোগ খুব কম পেয়েছি, এক্ষেত্রে সেইটা আছে। এবং ওই পুরোনো দিনের ব্যাপারটা আছে, সাদা কালো, যেটা আমার ভীষণ পছন্দের। এবং এই গাড়িতে বসে যে পুরোনো দিনের যে একটা ফ্লেভার, সেইটা এর মধ্যে রয়েছে, তো সেইটা আমার ভীষণ কাছের, সেই জন্য আমার কাছে এটা খুব স্পেশাল। বাবা মারা গেছেন প্রায় 14 বছর হয়ে গেছে। ওনাকে নিয়ে এখনকার প্রজন্ম ভাবছে এবং এরকম একটা প্রচেষ্টা, সেটা তো ডেফিনেটলি আমাদের ভীষণ আনন্দ দিয়েছে। কি বলবেন? সেম ডিটো। না, আপনারা দেখেছেন এর আগে ছবিটা, তো সেক্ষেত্রে আপনাদের রিঅ্যাকশন? আমার ভালো লেগেছে, ভালো লেগেছে, এবং আমি আশা করি আমাদের যেরকম ভালো লেগেছে তারাও সেরকমভাবেই উপভোগ করবেন ছবিটা। খুব কম ছবি আছে যেটা সপরিবারে দেখা যায় এখন, সেটা সিনেমা হোক বা ওটিটি হোক। একটু ডার্ক জিনিস না হলে নাকি মানুষ নেয় না। তো আমরা এমন একটা ছবি করেছি যে পুরো পরিবার দেখতে পারে, দাদু নাতি সবাই মিলে বসে এই ছবিটা দেখতে পারেন, কারণ যাকে নিয়ে ছবি তিনি সারা জীবন ওই ধরনের ছবিতেই অভিনয় করেছেন। তো কাজেই এই সুযোগটা হাতছাড়া করলাম না, কারণ আমার মেয়েরও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগটা জানা উচিত বলে আমি মনে করি। কারণ এখনকার ছেলেমেয়েরা যে জানে না, দোষটা সম্পূর্ণ তাদের নয়, আমি মনে করি তাদের বাবা মার। তো কাজেই আমি সেই দায়িত্বটা পালন করতে আজ মেয়েকে নিয়ে এসেছি।
হ্যাপি, তাই এখন একটু হালকা লাগছে। আচ্ছা, হামাম বুড়ি বুড়ি যে নাচটা ছিল হ্যাঁ। বাংলায় জীবন্ত মানুষ, সেরকম ভাবে কি এখানে সব বলে দিলে কি করে হবে? সিনেমা দেখতে হবে। হ্যাঁ, একটা ডায়লগ? ডায়লগ কি বলবো? হ্যাঁ মানে তোমার বডির মধ্যে না ঢুকায় আমার শান্তি নাই। আমি ঢাকার পোলা ভান। এই যে যত নষ্টের গোড়া, ইনি হচ্ছেন ডিরেক্টর, এবার ওনার পালা। দাদা, এদিকে, তো আজকে সেই দিন হাজির, সব পরিবারে সকলে হাজির, এটাও বোধহয় প্রাপ্য। একদম। কি বলবে, মানে অনেকদিন বাদে পরিবারকে নিয়ে ছবি দেখার মতো ছবি। হ্যাঁ, মানে আমি দেখছিলাম বুক মাই শোতে অলরেডি টিকিট বুকিং শুরু হয়ে গেছে। তো মানে দুটো সিট খুব কম আছে, একসাথে 4-6টা করে দেখছি যে বুকড হচ্ছে। এটা খুব ভালো লাগছে, সপরিবারে দেখার ছবি। এবং প্রায় 29 মাস, মানে আমি আজকে হিসেব করে দেখলাম 29 মাস কমপ্লিট হলো আর কি এবছর এই আজকের দিনটা। তো এবার বিরাট একটা জার্নি, এবার দেখা যাক আজকে কি হয়, আলটিমেটলি আজ থেকে কি হয়। হ্যাঁ, 2024-এ স্বর্গ পাচ্ছি, এটা তো বিরাট পাওয়া। যা চারদিকে অবস্থা, তাতে এটা তো সত্যি আশার আলো আর কি। তো আমার ভালো লেগেছে 2-3টে জিনিস বলবো। একটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম একজন মহিরুহকে নিয়ে সিনেমা সেলিব্রেট করা, এবং ফর বিগ সিনেমাস, মানে বড় পর্দা, সেটাই একটা বিরাট ব্যাপার। কৃষ্ণেন্দু আমার খুব প্রিয় পরিচালক। 2 নম্বর রাজা, যে মিউজিক ডিরেক্টর, সেও আমার অত্যন্ত প্রিয়। আমরা প্রচুর কাজ একসাথে করেছি, এবং এখনো আমাকে বললো যে এই ছবির এই মুহূর্তের গান, যেটা একটা রিইনকার্নেশন হচ্ছে, এবং সেইটা অরিজিনাল গানটা গেছিলেন মান্না দে। আমি তো আরে বাপরে বাপ, এইটাকে আমি কি করে করবো? আমি তো ওনার 1%ও নই। তো বললো, সে কারণে আমি বললাম ঠিক আছে, ট্রাই করে দেখি। সেই মাথায় রেখে, সেই ছবির কথাটা মাথায় রেখে, আমি নিজের মতন করে সেই সময়ের সাউন্ডস্কেপটাকে মাথায় রেখে আমি গানটা গাইলাম। যদি রূপের সাগর হও তুমি, আমি খেয়ালে রেখে হয়ে ভাসবো, আমি খেয়ালে রেখে হয়ে ভাসবো, ভাসবো, যদি রূপের সাগর হও তুমি।